মঙ্গলবার ভারী বৃষ্টি হয়েছে চট্টগ্রামে। এতে জলাবদ্ধতা দেখা দেয় চকবাজার, মুরাদপুর, হালিশহর, বহদ্দারহাট ও আগ্রাবাদে। অনেক ঘরবাড়ি ও দোকানপাটে পানি প্রবেশ করে। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আলমগীর সবুজ। সবুজ, যে সমস্ত এলাকার জলাবদ্ধতা রয়েছে সেখানকার মানুষের ভোগান্তির চিত্র জানাবেন। আর প্রশাসন থেকে এখন পর্যন্ত কি উদ্যোগ নেওয়া হয়েছে? গত রাত থেকে আসলে চট্টগ্রামে বৃষ্টি হচ্ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, কিন্তু সকাল ৬টার পরে আসলে ভারী বৃষ্টিপাত হয়েছে এবং গত ৬ ঘন্টায় অর্থাৎ ৬টা থেকে ১২টা পর্যন্ত চট্টগ্রামে ৬৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে চট্টগ্রামের আবহাওয়া অফিস। এবং তারা বলেছেন সেখানে ৯টা থেকে ১২টা পর্যন্ত ৩ ঘন্টায় অতি ভারী বৃষ্টি হয়েছে, সেখানে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অর্থাৎ ৩ ঘন্টায় চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করছে। আপনি দেখছেন এর ফলে চট্টগ্রামের বিভিন্ন যে নিচু এলাকা আছে সেখানে পানি জমে গেছে। আমি এই মুহূর্তে যেখানে আছি চকবাজার এলাকায়, এখানে আপনি দেখছেন পানির কারণে অনেক সময় গাড়ি আটকে যাচ্ছে। আমরা দেখেছি অনেক যানবাহন আটকা পড়েছে এবং পানিতে আটকা পড়ার কারণে সাধারণ মানুষ আসলে হেঁটে যাচ্ছে। বিশেষ করে অফিসগামী এবং স্কুল কলেজের শিক্ষার্থীরা দুর্ভোগে পড়েছেন। তারা বলছেন তারা আসলে পায়ে হেঁটে স্কুল থেকে তারা বাসায় ফিরছেন, কেউ কেউ স্কুলে বা অফিসে যাচ্ছেন, যেহেতু গাড়ি আটকা পড়েছে এবং অনেক জায়গায় গাড়ির সংকটও তৈরি হয়েছে। অন্যদিকে বাসাবাড়িতেও পানি ঢুকে পড়েছে বিভিন্ন বাসায়, বিশেষ করে যে সমস্ত নিচু এলাকা আছে আগ্রাবাদ, বাকলিয়া, হালিশহর, চকবাজার, বাদুরতলা, বিভিন্ন নিচু এলাকায় আসলে অফিস, বাসাবাড়ি এবং দোকানে পানি ঢুকে পড়ার কারণে আসলে সেখানে তারা নানা বিপদে পড়েছেন এবং সেখানে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তাদের ব্যবসা বাণিজ্য ব্যাহত হচ্ছে। এবং চট্টগ্রামের খাতুনগঞ্জে, যেটা চট্টগ্রামের সবচাইতে বড় ভোগ্যপণ্যের দেশের পাইকারি বাজার, সেখানে আসলে পানি ঢুকে পড়েছে, ফলে ব্যবসা বাণিজ্য তাদের ব্যাপক ক্ষতি হচ্ছে বলে তারা জানাচ্ছেন। এবং আবহাওয়া অফিস জানিয়েছেন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে এবং পাহাড় ধসের একটা আশঙ্কা তৈরি হয়েছে। আমরা এখন পর্যন্ত আসলে পাহাড় ধসের আশঙ্কা তৈরি হলে যেভাবে পাহাড়ের পাদদেশ থেকে মানুষকে নামিয়ে আনা হয় সে ধরনের কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখিনি। আমরা বিভিন্ন প্রশাসনের সাথে আলাপ করেছি, তারা বলেছেন তারা হয়তোবা সামনে পাহাড়ের পাদদেশ থেকে মানুষকে নামিয়ে আসার আহ্বান জানাবেন। চট্টগ্রাম থেকে জানাচ্ছেন আলমগীর সবুজ।